শুধু শেখ হাসিনা নন, সেনা, বিজিবি ও পুলিশের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলবে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষে এই দাবি জানান তিনি। এর আগে ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের হত্যা এবং দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ। ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা সহ ৩ জনের নামে মানবতাবিরোধী অপরাধের মামলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই মামলায় সাক্ষ্য নেওয়া প্রায় শেষ। ৪৭তম সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। প্রথম দিনে ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের কিছু অংশ তুলে ধরেন তিনি। জানান, নির্বিচারে হত্যা ও নির্যাতনের পরও আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় ডিজিএফআইকে দিয়ে নানা হুমকি দেওয়া হয় তাদের। আন্দোলন স্থগিত করে আলোচনায় বসতে চাপ দেওয়া হয়। যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় 18 তারিখ এবং 19 তারিখ। পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। পরে ব্রিফিংয়ে নাহিদ বলেন, ভবিষ্যতের ফ্যাসিবাদ বন্ধে কেবল শেখ হাসিনার বিচারই যথেষ্ট নয়, মানবতাবিরোধী অপরাধে বিভিন্ন বাহিনীর যেসব সদস্য অভিযুক্ত হবেন তাদেরও দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ এনে থাকে। একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজে অভিযোগ দিয়েছি। ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এর আগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে 2 দিনের জেরা শেষ করেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী। তার সাক্ষ্যে আওয়ামী আমলে দমনপীড়নের বিস্তারিত উঠে আসে। নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো, অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। বৃহস্পতিবার আবার ট্রাইব্যুনালে যাবেন নাহিদ। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মাধ্যমে শেষ হবে মামলাটির সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।